খুবই সুন্দর একটি 2 টিয়ারের ভিনটেজ কেক শেয়ার করব আজকে আপনাদের সাথে। আর কেকটা ছিল 4 পাউন্ডের মধ্যে। আর ভিনটেজ কেক কিন্তু বরাবরের মতনই খুবই ভাইরাল এবং এমন কোনো বেকারস বাদ নেই যে এখনো পর্যন্ত ভিনটেজ কেক করে নাই। তো চলেন এই কেকটা আজকে আপনাদের সাথে ডেকোরেশন করে দেখাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ আইরিন ফ্রম আইরিনস কেক। তো 1 পাউন্ড 2 পাউন্ডের মধ্যে ভিনটেজ কেক আমার করা হয়েছিল, কিন্তু 4 পাউন্ডের 2 টিয়ারের মধ্যে কখনো ভিনটেজ কেক করা হয়নি, এটাই ফার্স্ট টাইম। যেহেতু কেকটা ছিল মেয়ে বাবুদের জন্য, তার জন্য কেকের কালারটা ছিল পিঙ্ক কালারের মধ্যে, পিঙ্ক এবং হোয়াইটের কম্বিনেশনে। আর উপরে একটা ছোট ফেরি ডল সেট করা ছিল। নিচের টিয়াটা ছিল 2.5 পাউন্ডের মধ্যে, যেটা ভ্যানিলা ফ্লেভারের মধ্যে ছিল, উপরেরটা ভ্যানিলা ফ্লেভার। তো এখানে পুরো কেকটাকে আমি হোয়াইট ক্রিম দিয়ে কভার করে নিয়েছি এবং একটা প্যালেট নাইফ দিয়ে পুরো কেকটাতে ক্রিমটা সেট করে দিচ্ছি এবং ফাইনাল ফিনিশিং এর জন্য একটা কার্ড ইউজ করব। তো সেম ভাবে আমি সেকেন্ড যে টেয়ারটা, ওইটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে, ওই টেয়ারটাকেও আমি ফাইনাল ফিনিশিং দিয়ে দিচ্ছিলাম। তো ফাইনাল ফিনিশিং দেওয়ার পর আমি ওভারনাইট এটা ফ্রিজিং করে নিয়েছি। পরের দিন আমি এটাকে সেট করে দিচ্ছিলাম একটার উপর আরেকটা টেয়ার। যখন প্রথম আমি বেকিং করতাম তখন 2 টিয়ার 3 টিয়ার কেকগুলো করার সময় খুবই নার্ভাস ফিল হতো, কারণ আমি তখন ভয় পেতাম যে যদি পড়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। তো এখন সময়ের সাথে সাথে সবকিছু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, এখন অভ্যাস হয়ে গিয়েছে। তো এই কেকটা আমি আজকে 4টা নজল দিয়ে ডেকোরেশন করব। এখন যে মাঝের লেয়ারটার মধ্যে যে আমি নজলটা ইউজ করতেছি, ওইটা হচ্ছে 6 বিট যে ছোট নজলটা, এটা মেবি 128 নাম্বার নজল। তো সেম নজলটা দিয়ে আমি কেকের উপরের অংশ এই ডিজাইনটা করে দিচ্ছিলাম। একটা ছোট স্টার নজল দিয়ে আমি কেকের যে নিচের বর্ডারটা, ওইটা আমি কমপ্লিট করে নিব, কারণ বর্ডার না দিলে কেকের কেকটা খালি খালি দেখা যায় বা অসম্পূর্ণ দেখা যায়। যখন একটা কেকের বর্ডার দেওয়া হয় তখন কিন্তু কেকের লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি একটা পাতা নজল নিয়ে নিব এবং মার্ক করে নিব যে কতটুকু আমার দরকার। তো মার্ক করা হয়ে গেলে এখানে পাতা নজল দিয়ে একটা ওয়েবি একটা ডিজাইন দিয়ে দিব, যেটা ভিনটেজ কেকের মধ্যে খুবই ফেমাস একটা ডিজাইন। তার মাঝে একটা কথা বলে নে, আমাদের লোকেশন হচ্ছে কসবা। আপনারা যারা কসবা থেকে এসে কেক নিতে চান, ডেলিভারি চার্জ ফ্রি, এবং আপনাদের লোকেশনে যদি দিয়ে আসতে হয় অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাড হবে। যদি হোম ডেলিভারি চান আমাদের 2 থেকে 3 দিন আগে জানাতে হবে, কারণ কসবার মধ্যে ডেলিভারি সিস্টেম তেমনভাবে নাই। তো আমাদেরকে খুবই কষ্ট করে ম্যানেজ করে আপনাদের কাছে কেকটা পৌঁছে দিতে হয়। আর যদি আপনাদের কাস্টমাইজড কেক থেকে থাকে অবশ্যই 3 থেকে 4 দিন আগে আমাদেরকে নক দিবেন, কারণ আমাদের কাছে সব প্রোডাক্টগুলা অ্যাভেলেবেল থাকে না। আমাদের কিছু প্রোডাক্ট যদি স্টক আউট থাকে ওইগুলো আমরা সময় পেলে স্টক করে নিতে পারি, কিন্তু ইমার্জেন্সি অর্ডার থাকলে কিন্তু আমাদের স্টক করতে অসুবিধা হয়। অনেক সময় দেখা যায় যে দোকানে গেলে যেই জিনিসটার জন্য গিয়েছি ওই জিনিসটাই পাওয়া যায় না, তো আগে থেকে বলে রাখা ভালো। সেম ভাবে আমি লিফ নজলটা দিয়ে নিচের লেয়ারটাতেও দিয়ে দিব এবং একটা ছোট স্টার নজল দিয়ে লিফের উপরের অংশেও 3টা ফ্লাওয়ার দিয়ে দিব। তো পুরো কেকটাকে আমি হোয়াইট সুগার বল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছিলাম। এর মধ্যে ডলটা সেট করা কিন্তু আমার কাস্টমার আমাকে বলে নাই, কিন্তু আমার কেকের কাজ কমপ্লিট করার পর আমার মনে হচ্ছিল যে কেকটা কিছুটা ফাঁকা ফাঁকা